আঙুলের এজটা ভেঙে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো তোমরা ভাববে এত সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছি। দেখো, ব্যাগ প্যাকিং করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি মায়ের বাড়ি, কারণ হঠাৎ করে প্ল্যান করেছি, আগে থেকে কোনো প্ল্যান ছিল না। আমার বরকে একটু ডাক্তার দেখাবো, ওর হাতে একটু চোট পেয়েছে, ওই ডাক্তার দেখাবো। তো আজকে ডাক্তারটা বসবে, কালকে রবিবার, কালকে বসবে না, তার জন্য আজকে বেরোচ্ছি। তো দেরি হয়ে গেছে, প্রচণ্ড রোদও উঠে গেছে সকাল সকাল। তো ওখানে যাবো, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। বাবা তাকাও 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 তাকাও, মাম মাম তাকাও। ব্যথা করছে খুব, ওষুধটা দিতে হবে। এই যে হাতের এই আঙুলের এজটা ভেঙে গেছে। আর দেখাবা রাগ, তাও দেখাবা, লজ্জা নেই। কিন্তু সবসময় বেঁধে রাখতে হবে, কত কষ্ট বলো তো এটা বেঁধে। তিনটে আঙুলে কি কাজ হয়? কি অবস্থা হয়েছে, সারাক্ষণ এইভাবে রাখতে হবে। এইভাবে রেখে ফোলাটা কমলো, এইখানের এই হাড়টা ভেঙে গেছে এইখানের, তার জন্য এই জায়গাটা এতটা শক্ত হয়ে আছে, ফুলে আছে। আরও হাতটা ফুলেছিল, অনেকটা কমেছে। রাগের জন্য এই অবস্থা হাতে। এতক্ষণে অন হলো আমার ক্যামেরাটা। আমার এটা খাবে বলে আমাকে খেতে দিল। কি খাচ্ছিস সেটা বল। আমি কারোর ইচ্ছে পূরণ করে না। আর এটা হচ্ছে বেলের রস, যেটা আমার আপনি বেলের শরবত, বেলের রস। ও, আর এটা হচ্ছে বেলের শরবত। বলছিলাম এটা হচ্ছে বেলের শরবত, আমার আপির স্পেশাল। যারা খেতে চাও তারা চলে আসতে পারো। বেল নিয়ে আসতে হবে তবে খাও। ঘরের মধ্যে লাইট জ্বালাইনি তো, এর জন্য কেমন উঠছে। বেলের শরবত বানালাম। পাড়াতে একটা বাড়িতে বেল গাছ আছে। কী সব উঠছি, ওরা প্রত্যেক বছরই বেল দিয়ে যায়, তো ওরা দিয়ে গেছে আজকে দুপুরবেলায় দিয়ে গেছে। তো বেলের শরবত বানানো অল্প করে বানিয়েছি, ওরা খাবে না বলে ওদের জন্য বানাইনি। কেমন লাগলো? খেলি তো? দারুন, ফাটাফাটি। আমি কোনোদিন বানাইনি, এখন ও বললো, ও বললো বলে বানালাম। আমি মিক্সারে ইয়ে করিনি, এমনি হাতে ইয়ে করলাম, মানে মাখলাম। খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এখন খেয়ে নিই, তারপর সন্ধ্যাবেলা একটু যাবো বাজার, দীঘা যাবো। তাই দীঘা যাওয়ার কিছু কেনাকাটা আছে অল্প স্বল্প, তাই সন্ধ্যাবেলায় বাজার যাবো। হাসপাতালে গেছিলো একবার দেখাতে, হাসপাতালে 6টা ডাক্তার দেখেছে। দেখে ওখানে বললো যে কিছু হয়নি, একটু বাস চোট লেগেছে, ও ওষুধ খেলে ভালো যাবে। বাড়ি এসে ও আর থাকতে পারে না ব্যথায়। তারপরে আমি মাকে ফোন করলাম, মাকে বললাম যে, মা বললো এখানে আয়, একটা ভালো ডাক্তার আছে, ওকে দেখাবো। মায়েরও এই জায়গাটা হাড় ভেঙে গেছিলো, ওই জায়গাটা ওই ডাক্তারকে দিয়ে ভালো হয়েছে। দিয়ে ওর কাছে দেখিয়ে এসেছে, তো বলেছে ওই যে দেখালাম তোমাদের, হাতের ওই আঙুলের ওই জায়গাটা ওর একটু ইয়ে ভেঙে গেছে। ঘুরতে যাবো দীঘা, আর এর মধ্যে হাত মাত ভেঙে নিয়ে বসে থাকলো। এদিকে মাম্মামসোনা ঘুমোচ্ছে, ও তো ঘুম থেকে উঠলে আমরা বাজার যাবো। আর হাতটা ভেঙেছে, তার কারণটা বলি কি করে ভেঙেছে। প্রচন্ড পরিমাণে রাগ, আর আসলে ঝামেলা হচ্ছিল একটু। আর ঝামেলার মধ্যে মানে অন্য কারোর সঙ্গে ঝামেলা হলে সে জায়গায় লড়াই করা যায়, কিন্তু নিজেদের মানুষের সঙ্গে ঝামেলা হলে সেখানে কিছু করার থাকে না। রাগটা ও তুলেছে ওই হাতের ওপর দিয়ে, ওরে একটা দেওয়ালে ঘুষি মেরেছে, বাস ওখানেই শেষ, ওর খতম, রাগ ওখানেই শেষ। হাতের এই যে আঙুলের এই হাড় ভেঙে গেছে, আর প্রচন্ড পরিমাণে ফুলেছিল। দুনিয়ার ওষুধ দিয়েছে, একপালা ওষুধ, দেখা যাক কতদিনে ভালো হয়। আমার মাম্মাম সোনা উঠে গেছে, শান্তিটা দেখো, কি শান্তি বাবা রে, বাপ রে, মানে এরকম ভাবে ঘুমিয়ে, মানে কে এলো রে একেবারে। হিংসা সহ্য হচ্ছে না রে। তুমি একা একা চলে যাচ্ছ, তোমার সাহস কি? এখন টোটোতে যাবো, টোটোতে করে যাবো, দিয়ে হ্যাঁ আগে চিন্টুর দোকান যাবো, এখান থেকে যাবো স্টেশনারি দোকান, ওখান থেকে যাবো ওষুধের দোকান, ওখান থেকে জুতো কিনতে যাবো মাম্মাম সোনার। টোটো পেয়ে গেছি এসেই, কপাল ভালো থাকলে যা হয়।
বাইরে গিয়ে তাই হবে। শিবুর জন্য গার্ডার নিতে হবে, দেখো এই খুললে পাকটা এগুলো নেই না। হেয়ার ব্যান্ড দেখাও না। আর তাকাচ্ছে না, আর তাকাচ্ছে না। রহস্যময় এই মুখা ও কি হলো গো পাশে নাবি? এখানে দুজন মিলে গল্প করছে। গুড মর্নিং সবাইকে আবার জানাচ্ছি, কারণ কালকে রাত্রে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আসলে করিনি, তার কারণ আছে। কালকে কি কি কিনেছি সেগুলো দেখাবো। আর রাত্রিরে কী বলতো, ভিডিওটা ভালো আসছিল না। আর ভিডিওটা যদি ভালোই না আসে তাহলে কী করে বুঝতে পারবা যে কী কী নিয়েছি। তার জন্য আমি সকালে উঠে আবার ভিডিওটা করছি। প্রথমে দেখো একটা মেহেন্দির পুরো একটা প্যাকেট নিয়েছি, তারপরে নিয়েছি এই সুন্দর একটা ইয়াররিং, আর একটা আছে, তারপরে এই একটা ইয়াররিং। এগুলো আসলে দীঘা যাওয়ার জন্য এই দুটো নিয়েছি, দুটোই নিয়েছি, আর নিইনি। কারণ আমি যখন এটা পরবো রিয়া তখন এটা পরবে, রিয়া যখন এটা পরবে তখন আমি এটা পরবো। আর দুটো সানগ্লাস আছে, এটা রিয়ার আর একটা আমার বরের আছে। আর দুটো লিপস্টিক, আর একটা করে ভেতরেই থেকে গেছে। দুটো লিপস্টিক, একটা রিয়ার একটা আমার। আর আমার মেয়ের জন্য ছোট ছোট গার্ডার, এই দুটো, এই দুটো, আর এগুলো আমি দেখে নিইনি, এখানে একটা ভাঙা আছে। আর দুটো হচ্ছে এই যে মালা, এটা হচ্ছে আমার, না বুঝতেও পারা যাচ্ছে না, এটা হচ্ছে আমার। আর এটা হচ্ছে আমার বোনের, এটা আমার, এটা আমার বোনের। বাস এইটুকু জিনিস, আর কিছু নিইনি, বলো ভুলে গেছি। হ্যাঁ, আর এটাও নিয়েছি আমার মাম্মাম শোনার জন্য, এই একটা জুতো বহরমপুরে আছে, আমি নিয়ে আসিনি কারণ এটা এখানে দীঘায় গিয়ে পড়বে, দিয়ে এসে এখানে লালবাগে রেখে যাবে। বাস এটুকুই কেনার ছিল, আর সব কিছু কেনাকাটা হয়ে গেছে। আসলে জামা কাপড় সব কিছুই কেনা হয়ে গেছে। আর জুতো তো নিবও না, নিয়েছি ঈদের সময় জুতো নিয়েছি, ওই পরবো। আর এগুলো দরকার ছিল, বিশেষ করে এইটা আমার গিয়ে গিয়েই পছন্দ হলো। এটা দেখতে খুবই সুন্দর লাগছে, আর পাতলা একেবারেই হালকা, এর জন্য নিয়েছি। এটাও একেবারে হালকা, বোঝা যাচ্ছে। এটা হচ্ছে গোল্ডেন কালারের, সুন্দর লাগছিল দেখতে। আর এইসব কি বলতো, টপের সঙ্গে জিন্সের সঙ্গে বেশি ভালো লাগে, এর জন্য এগুলো নিয়েছি। আর এই যে এর হাতে ব্যথায় অস্থির হয়ে গেছে রাগের কারণে, একটা রাগের কারণে হাতের এই অবস্থা হয়ে গেল। কি হলো, হাতটা ভেঙে গেল। হাতটা না, আঙুলটা। আসলে যে হাতের আঙুলটা ভেঙেছে সেই হাতটা এর আগেও ভেঙেছিল। আর ভাঙার কারণটা হচ্ছে ওকে একজন এসে ধাক্কা মেরে দিয়েছিল, দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে, আর এসে একজন ধাক্কা মেরে দিয়েছিল, দিয়ে হাতটা, ডান হাতটা একেবারেই ভেঙে গেছিলো। হাতটা একেবারে ভেঙে হাত ঘুরে গেছিলো, মানে ঝুলে গেছিলো। ওটা ভালো হলো লকডাউনের পরে ভালো হলো। হ্যাঁ, তারপরেই এই যে এই অবস্থা করে ফেললো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো, পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিও। বাই।